হজরত নূহ আলাইসাল্লাম দাওয়াত দিতে 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 অনেক বছর চলে গেল, কিন্তু তার 950 বছর প্রায় দাওয়াত দিয়েছেন। দেখেন, এত দাওয়াত দিতে দিতে তখন 82 জন থেকে 82 বা 83 জন মানুষ, হ্যাঁ, 41 জোড়া বা 42 জোড়া মানুষ দিন কবুল করলো অত বছরে। আমার নবী 23 বছরে লক্ষাধিকের উপরে উম্মত দাওয়াত কবুল করেছে। যাই হোক, যখন তারা কবুল করতে রাজি হয় না, নানান অভিশপ্ত নানান কিছু, তখন নূহ আলাইহিস সালাম বললেন, হায় আল্লাহ, ওদেরকে গজব দেও। তখন আল্লাহ তাআলা বললেন, নৌকা তৈয়ার করো। কীভাবে নৌকা তৈয়ার করব? তখন তিনি বললেন, এই শাল গাছ একটি, এই গাছটা রোপণ করো। সেই গাছ রোপণ করা হলো। সেই গাছ 20 বছর, 40 বছর, কেউ হতে 100 বছর, ওইভাবে রেওয়াত আছে। ধরে নেন 20 বছর পর্যন্ত গাছটা বড় হয়েছে, তারপরে সেটা তক্তা বানানো হয়েছে। সেটা দিয়া এই জাহাজ তৈয়ার করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো ইঞ্জিনিয়ার হিসাবে, আর জাহাজ তৈয়ারের লাগে কাজ আরম্ভ করলেন। 3 তলা জাহাজ করা হইল। লম্বায় করা হইল 80 ফুট, 80 ফুট লম্বা। ফাড়ে করা হয়েছে 50 ফুট এই জাহাজটি, আর খাড়াই উপরে দিয়ে করা হয়েছে, উপর দিকে 30 ফুট জাহাজটি। 3 তলা করা হয়েছে, 30 ফুট জাহাজ 3 তলা করা হয়েছে। সেই জাহাজে যখন হয়ে গেল, তখন যে সময় হয়ে গেল, তখন আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, কোন সময় এই জলটা আসবে? তখন আল্লাহ তাআলা বললেন যে ঘরের মধ্যে তুমি পাকাইবেন, চুলার থেকে পানি উঠা শুরু হবে। চুলার থেকে প্রথমে যেদিন দেখবেন, সেই দিন পর থেকে উঠতে থাকবে। তখন তার বিবি সেই চুলার মধ্যে রান্ধাইতেছিল, পাকাইতেছিল। তখন একদিন দেখলেন পানি জল উঠতেছে। তখন সঙ্গে সঙ্গে উনি আল্লাহ, এখন তো জল উঠতেছে, যাও নৌকার সামনে যাও, নৌকার সামনে গিয়ে দাঁড়াও। তখন নৌকার সামনে দাঁড়ানোর পরে প্রথমে আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ, ওরা কে উঠবে এখানে নৌকায়? বলে উঠতেই থাকবে, দেখবে। তখন প্রথম যে নৌকার মধ্যে যে উঠছে, সে পিপিলিকা উঠছে, পিঁপড়া। তার নিচের তলাত হিংস্র জীবজন্তু, নিচের তলাত হিংস্র, আর মধ্যেখানে যে তালা, সেই তালার মধ্যে গৃহপালিত পশুগুলি উঠছে, আর উপরের তলাত মানুষ উঠেছে। এই 3 তলা ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে পিঁপড়া উঠেছে, আর এরপরে ক্রমান্বয়ে উঠা শুরু হয়েছে। বাঘ, বল্লুক, সিংহ এইভাবে উঠতে শুরু হয়েছে। লাস্টে গাধা গাধাকে উঠতে পারে না, লাস্টে আটকে গেছে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, এই গাধাটা উঠতেছে না, কি হয়েছে গাধা? তুমি উঠো না, ভিতরে ঢুকো না। বলে, আমি কীরকম ঢুকবো? আমার পিছ দিকে গেছে, আমার লেঞ্জুর দিকে দেখো, লেঞ্জুর দেখা গেছে শয়তান দড়ি রয়েছে। তখন আল্লাহকে বললো, হে আল্লাহ, নূহ আলাইহিস সালাম বললেন, শয়তানে তো গাধার মধ্যে দড়িয়ে রাখছে। বলে, তাকেও তুমি বলো উঠার জন্য, সে তো উঠতে হবে। তখন এই গাধার লেজা করি শয়তানটি উঠল। ওইভাবে 6 মাস পর্যন্ত ফ্লাডে ঘুরতেছিল নৌকা, আস্তা পৃথিবী জুড়ে নৌকা ঘুরতেছিল। তখন এই নৌকা ঘুরতেছিল, তখন এই আল্লাহর ঘর কাবারে আল্লাহ তাআলা 4th আসমানে উঠিয়ে নিলেন। 6 মাস পর্যন্ত ঘুরতেই ছিল। 6 মাস পর যখন জল শুকাইল, তখন আল্লাহ তাআলা বুঝাইছেন। তখন উনি নূহ আলাইহিস সালাম কাউয়াকে পাঠাইলেন, যাও, আস্তে পৃথিবী ঘুরিয়াও, জল শুকাইছে। কাউয়া গিয়া আইল না। তারপরে কবুতরদের পাঠাইলেন, যাও, কবুতর ঘুরিয়া বলল, হ্যাঁ, শুকাইছে, জল শুকাইছে। তারপরে একটু করে কাউয়া আসলো। কাউয়া আসার পর কাউয়া বলল, আমাকে মাফ করুন, আমার আসতে দেরি হয়েছে, কারণ আমি মরা জীবজন্তু ওদের খাওয়া আরম্ভ করলাম। খাইতে খাইতে সময় চলে গেল, তারপরে আমি আসলাম। দেখেন, এইভাবে নূহ আলাইহিস সালামের জলজলা হয়ে গেল। নূহ আলাইহিস সালামের জলজলা প্রত্যেক জোড়া তোলা হয়েছিল, প্রত্যেক জিনিস জোড়া তোলা হয়েছিল। তার থেকে আমরা বাকি আস্থা পৃথিবীর মানুষ এই থেকে পরে আবার আসলে মানুষ আসতে শুরু হইল। এই 82 হোক, 83 হোক কি 84 হোক মানুষ ওরাই ছিল, আর ছিল না মানুষ। তখন নূহ আলাইহিস সালাম দেখিয়া আবার অতজন মানুষ থেকে আবার কোটি আর 700 কোটি মানুষ হয়ে গেছে।
এইভাবে 700 কোটি মানুষ হয়ে গেছে। আর প্রথম তো একজন আদম তাকিয়া ছিল, মানুষ আস্তে আস্তে অনেক মানুষ হয়ে গেছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম মাত্র অতজন মানুষ বেঁচে ছিল। তখন তাকিয়া মুমিন, দাওয়াতে মুমিন বনতো, মুনাফিক এক গ্রুপে থাকতো, এক গ্রুপে মানতো দিন, এক গ্রুপে মানতো না। এইভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে আমরা নবী পর্যন্ত রসুলে দাওয়াত দিয়ে দেখুন, আমাদের রসুলের সময় 1,25,000, 1,000,000 বা 2,50,000 মানুষ ইমান কবুল করেছিল। তারপরে সেখান থেকে আজ আজ এতজন মানুষ, আজ 200 কোটি প্রায় মুসলিম। কিন্তু মুসলিম নামে মাত্র। আজ যদি সেই সাহাবা একরামর ইমান যদি থাকতো, আজ 200 কোটি মানুষে কী করলো না। সাহাবা একরামে 1,000,000 সাহাবা একরাম আসতে পৃথিবী শাসন করেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন, পৃথিবীর মানুষের সবাই ভয় করত। তাদের ইমান আমল সহি ছিল। আজ এই ইমান আমল যদি সহি হয়ে যায়, মানুষ